নমস্কার, আমি শ্রাবণী নাগ। শ্রাবণীর রান্নাঘরে আজকে 25শে বৈশাখ। আজ কবিগুরুর জন্মদিন। জন্মদিনে আমরা সবাই মিলিত হয়েছি গানে, গল্পে এবং তার সম্বন্ধে পাঠ, তার স্মৃতিচারণা, কবিতা আবৃত্তি সব মিলিয়ে তাকে শ্রদ্ধা এবং স্মরণ করব। আমরা সবাই আছি অরিজিতা সেনগুপ্ত, তনিমা ভট্টাচার্য, কুন্তল অধিকারী, অদিতি মুখার্জি এবং দৈপায়ন গোস্বামী। আমি সবাইকে একসঙ্গে আমাদের মঞ্চে বা স্টেজে বা অনলাইনে একসঙ্গে নিয়ে আসছি। এরপরে গানে, গল্পে, কবিতায় আমরা কবি স্মরণ করব। তার আগে আমি দুটো কথা বলে নিই। কবিগুরুর এই জন্মদিন উপলক্ষে ওনার লেখা কিছু পাঠ করে আমি আমার 25শে বৈশাখের অনুষ্ঠান শুরু করব। বহু জন্মদিনে গাঁথা আমার জীবনে দেখেছিলাম আপনারে বিচিত্র রূপের সমাবেশে। একদা নতুন বর্ষ অতলান্ত সমুদ্রের বুকে মোড়ে এনেছিল বহি তরঙ্গের বিপুল প্রলাপে। দিক হতে যেথা দিগন্তরে শূন্য নীলিমার পরে শূন্য নীলিমায় তটকে করেছে অস্বীকার। সেদিন দেখিনু ছবি অবিচিত্র ধরনীর, সৃষ্টির প্রথম রেখাপাতে জলমগ্ন ভবিষ্যৎ জবে। প্রতিদিন সূর্যোদয় পানে আপনার খুঁজিছে সন্ধান। আমি আস্তে আস্তে সকলের কাছে আসব। প্রথমে অরিজিতা, কুন্তল, অদিতি, তনিমা। আগে সবাই নিজের পরিচয় দিই, সকলের কাছ থেকে জেনে নিই 25শে বৈশাখ তাদের কাছে কিভাবে ধরা দিয়েছে। তারপরে আমরা গানে আসব। কুন্তলের গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আগে আমি একটু অরিজিতার কাছে আসি। 25শে বৈশাখ ছোটবেলা থেকে তোমরা কিভাবে পালন করেছো একবার শুনি। নমস্কার, আমি অরিজিতা সেনগুপ্ত, কলকাতাতে থাকি। ছোটবেলা থেকে প্রথম রবি ঠাকুরকে চেনা আমার মায়ের কাছ থেকে। মা বিভিন্ন গান গুনগুন করতেন, তো মনে হতো যে গানটা কার, এই গানটা আমি শিখবো। মাকে গিয়ে বলতাম যে মা, এই গানটা আমি শিখবো। শেখার সূত্রে জানলাম যে এটা রবি ঠাকুরের লেখা, রবি ঠাকুরের সুর, রবি ঠাকুরের গান। তারপর যখন একটু বড় হলাম, তখন আমাদের ছোটবেলায় রবীন্দ্র সদন আর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে 25শে বৈশাখের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হতো দূরদর্শনে। তো তখন টিভিতেই আমরা দেখতাম যে গান হচ্ছে, সারাদিন ধরে গান হচ্ছে রবীন্দ্র সদন আর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তারপর যখন একটু বড় হলাম, বাবার হাত ধরে চলে যেতাম রবীন্দ্র সদনে। ওখানে গিয়ে সামনাসামনি বিভিন্ন গুণী শিল্পী, মহৎ শিল্পীদের গান সব শুনতাম। এইভাবে আমার রবি ঠাকুরকে চেনা। তারপর আস্তে আস্তে রবি ঠাকুরের গান আরো শিখতে শুরু করলাম। যখন শিখতে শুরু করলাম, বিভিন্ন বয়সে রবি ঠাকুরের গান আমার কাছে বিভিন্ন একই গান, ছোটবেলায় আমি যেভাবে গানটাকে বুঝতাম, আরটু যখন একটু বড় হলাম তখন গানের মানেটা আমার কাছে একটু চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে রবি ঠাকুরকে চেনা। আর 25শে বৈশাখ ছোটবেলায় বিভিন্ন অনুষ্ঠান, স্কুলে প্রথমে প্রথমে স্কুলে অনুষ্ঠান, তারপরে পাড়ায়, এইভাবে ছোটবেলাটা কাটাতাম। আর এখনো রবি ঠাকুরের গানের মধ্যেই আছি। আচ্ছা, এবারে আমি কুন্তলের কাছে আসব। কুন্তল, তোমার গান দিয়েই শুরু হোক আজকের আমাদের অনুষ্ঠান। তারপরে আমি তোমার কাছে আসব, জিজ্ঞেস করবো যে রবীন্দ্রনাথের জন্মদিন তোমরা কিভাবে পালন করেছো। আগে আমি গানে আসি। কুন্তল, আগে নিজের পরিচয় দাও, তুমি কোথা থেকে এই অনুষ্ঠানে জয়েন করছো সেটাও একটু বলো। তারপরে আমরা গানে গল্পে আরো আসবো। সবাই নিজের কথা বলবে আগে। কুন্তল, আগে তোমার অন করো, মাইক্রোফোন অফ আছে। নমস্কার, আমি কুন্তল অধিকারী। আমি কলকাতারই বাসিন্দা, কিন্তু বর্তমানে কর্মসূত্রে হংকং এ আছি। আমি দোলনা ডে স্কুলে পড়েছি।
আর এখন কগনিজেন্টে কর্মরত। আর রবীন্দ্রনাথের গান বলতে মানে আমরা তো স্কুলে যেই স্কুলে পড়েছি সেই স্কুলের যে পরিবেশটা ছিল সেটা পুরো রবীন্দ্রিক পরিবেশ, এবং সেখানে মানে অ আ ক খ এবিসিডি শেখার আগেই মোদের যেমন খেলা তেমনি যে কাজ জানিস নাকি ভাই শিখেছি। তা সেইভাবেই রবীন্দ্রনাথের সাথে আমাদের পরিচয়। আমাদের প্রেয়ারের একটা গান ছিল বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, আমি সেই গানটাই আজকে গাইতে চাইছি। হ্যাঁ, সেটা দিয়ে শুরু হোক আমাদের। কোনো ফিডব্যাক আসছে কি নাকি? না, ঠিক আছে। না না, ফিডব্যাক আসছে না। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগণ্য রবিচন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজ্যে পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে, একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজ্যে পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে, বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাক্যহারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। খুব সুন্দর একটা গান দিয়ে শুরু হলো। আমি এই গানটার সম্বন্ধে 4 লাইন বলি, কেমন? এই গানটি রবীন্দ্রনাথের স্বকণ্ঠে শুনেছিলেন অমল হোম, রচনা 1897 সালের শরৎকাল। তার পরের বছর কি সেই বছর মনে নেই, দ্বিতীয়বার শুনলাম তার গান। আনন্দমোহন বসু মহাশয় জ্যেষ্ঠা কন্যা ও আচার্য জগদীশ চন্দ্রের ভগিনী নলিনী দেবী ও অধ্যাপক নগেন্দ্র চন্দ্র নাগের বিবাহ সভায় কবি নিজে অর্গান বাজিয়ে সেই একবার মাত্র দেখেছিলাম রবীন্দ্রনাথকে অর্গান বা কোনো বাদ্যযন্ত্র বাজাতে। তার সদ্যরচিত গান বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। আমরা এরপরে তনিমার কাছে আসবো। তনিমা, রবীন্দ্র জয়ন্তী আমরা ছোটবেলা থেকেই আমাদের বাঙালি ঘরে ঘরে রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করি। তোমার কি অভিজ্ঞতা ছোটবেলায় রবীন্দ্র জয়ন্তী? তোমরা যে স্কুলে পড়েছো, আমরা যে স্কুলে আমাদের বাঙালি ঘরে রবীন্দ্র জয়ন্তীটা স্কুলের পালন হতো, পাড়ায় পালন হতো, বা তোমার অভিজ্ঞতা একটু শুনি, তারপরে গানে আসবো। অবশ্যই রবীন্দ্র জয়ন্তীটা ছোট থেকেই আমার কাছে খুব বিশেষ একটি দিন। তো এখন কালক্রমে অনেক পরিবর্তন এসেছে উদযাপন করার ক্ষেত্রে কিংবা অনেক কিছু, কিন্তু আমার কাছে এই দিনটি খুবই বিশেষ হয়েছিল এবং রয়েছে। ছোটবেলা থেকে আমরা স্কুলে আমাদের রবীন্দ্র জয়ন্তী পালন হতো এবং সেই দিন উৎসবের পরে আমাদের গরমের ছুটি করতো 1 মাসের জন্য। তো
তো সেই দিন আমরা ওইভাবে উদযাপন করতাম, এবং এবং পাড়াতেও অনেক বড় আকারেরই রবীন্দ্র জয়ন্তী হতো, যেটা হয়তো এখন অনেকটা মানে কমে গেছে। আর যেটা অরিজিতা বললো যে জোড়াসাঁকো থেকে এবং রবীন্দ্র সদন থেকে সরাসরি সম্প্রচার করা হতো, এটা টেলিভিশনে আমরা দেখতে পারতাম। এবং এইটা যেহেতু ছুটির দিন সবসময় আমি পেয়েছি এখন অব্দি, তো ওটাকে খুব ভালোভাবে আর কি উপভোগ করা গেছে। এবং একটু বোধহয় ফিডব্যাক আসছে, কেউ বোধহয় আনমিউট করে আছে। দৈপাঙ্গা একটু মিউট করে দাও, দৈপাঙ্গা একটু মিউট করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো এই জন্য এই দিনটি খুবই বিশেষ, এবং কালক্রমে যেমন এখন হয়তো 3-4 দিন মানে টানা ছুটি রয়েছে, তো অনেকে এসে বলছে যে এতদিন ছুটি কোথাও বেড়াতে যাওয়া যেত এই সেই, কিন্তু আমি তাদেরকে এটাই উত্তর দিচ্ছিলাম যে আজকের দিনটা তো অন্য কারণে বিশেষ, বেড়াতে যাওয়ার জন্য তো ছুটিটা মানে দেওয়া হয়নি আর কি। যেই কারণে উদযাপন করার জন্য দেওয়া হচ্ছে সেটা তো বাঙালির ঘরে ঘরে যে যেরকম ভাবে পারবে উদযাপন করবে, এটাই আমরা আর কি মনে করি। তো সেই বার্তা নিয়েই আজকে আমরা চলছি। এবং যতই এখন সাম্প্রতিক যা পরিস্থিতি, অনেক মানে আমাদের হয়তো মানে গুরুত্বে ভাঁজ আসছে, কিন্তু তা সত্ত্বেও আমরা আজকের এই বিশ্বকবির জন্মদিনটা তো উদযাপন করার মানে লোভ সামলাতে পারছি না, তাই আমাদের এই অনুষ্ঠানগুলি চলতেই থাকছে, এবং এইভাবেই আমরা আজকে এই মুহূর্তে অনুষ্ঠানটি চালাবো। ঠিক আছে, আমি এবার অরিজিতার কাছে গান শুনবো, তারপরে আমি আসবো অদিতির কাছে, তারপরে দৈপান্দার কাছে, তারপরে তনিমার কাছে, এভাবে ঘুরে ঘুরে সবার কাছে কথা গান এভাবেই হবে। আমরা আগে গান শুনবো। আকাশ হতে আকাশ পথে হাজার স্রোতে ঝরেছে জগৎ ঝর্ণা ধারার, জগৎ ঝর্ণা ধারার মতো আকাশ হতে আকাশ পথে আমার শরীর মনের অধীর ধারায় সাথে সাথে বইছে অবিরত আকাশ হতে আকাশ পথে। দুই প্রবাহের ঘাতে ঘাতে উঠতেছে গান দিনে রাতে, সেই গানে গানে আমার প্রাণে ঢেউ লেগেছে, প্রাণে ঢেউ লেগেছে কত, আমার হৃদয় তটে চূর্ণ সে গান, আমার হৃদয় তটে চূর্ণ সে গান, ছড়ায় শত শত ওই আকাশ ডোবা ধারার দোলায়, দুনিয়া অবিরত আকাশ হতে আকাশ পথে। এই নৃত্য পাগল ব্যাকুলতা বিশ্ব পরাণে, নিত্য আমায় জাগিয়ে রাখে শান্তি না মানে। এই নৃত্য পাগল ব্যাকুলতা বিশ্ব পরাণে, নিত্য আমায় জাগিয়ে রাখে শান্তি না মানে। চিরদিনের কান্না হাসি উঠতেছে দিনে রাতে, এসব দেখতেছে কোনি যাহারা নয়ন অবনত, ওগো সেই নয়নে নয়ন আমার হোক না নিমেষত, ওই আকাশ ভরা দেখার সাথে, ওই আকাশ ভরা দেখার সাথে দেখবো অবিরত আকাশ হতে আকাশ পথে। হাজার স্রোতে ঝরছে জগৎ ঝর্ণা ধারার, জগৎ ঝর্ণা ধারার মতো আকাশ হতে আকাশ পথে।
খুব সুন্দর। এবারে রবীন্দ্রনাথ সম্পর্কে অনেকের লেখা আছে, তার মধ্যে একজন হচ্ছেন তার, তোমরা সবাই জানো, অবনীন্দ্রনাথ ঠাকুর, যিনি রবীন্দ্রনাথের ভাইপো, ভ্রাতুষ্পুত্র। তিনি শিশুদের রবীন্দ্রনাথ লেখায় লিখেছেন, আমরা তখন সবাই খুব ছোট, তখন সব ছেলে মিলে মাথা খাটিয়ে একটা স্কুল খেলা বার করা গেল, তাতে আমরা সকলে ভর্তি হলুম। সেই স্কুল বসতো দেউরি থেকে দারোয়ানদের বেঞ্চিগুলো টেনে নিয়ে আমাদের বাড়ির পূবের রাস্তায়। সেই স্কুল খেলায় দীপুদা মানে দীপেন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝে মাস্টার হয়ে এসে বসতেন। নিচে খেলা হয়, রবি কাকা থাকেন বাড়ির উপরের বারান্দায়, মাঝে মাঝে উঁকি মেরে খেলা দেখেন। মাঝে মাঝে মাস্টারের কাছে ছুটি নিয়ে জল খাওয়া হতো। খেলা ভাঙলেই ফিরিওয়ালারা কাছ থেকে ছোলা ভাজা কিনে খাওয়ার ধুম পড়ে যেত। এইরকম রোজই চলে। তারপর পরীক্ষার সময় এলো, কিন্তু পরীক্ষা শেষ হলে প্রাইজ দেবে কে? ভেবেচিন্তে রবি কাকাকেই নিমন্ত্রণ করা হলো প্রাইজ দেওয়ার জন্য। সেই প্রথম আমাদের রবি কাকার সঙ্গে শিক্ষা নিয়ে যোগ। তারপর বড় হলুম, তখন আর রবি কাকার সঙ্গে ছোট বড় ভাব নেই। উনি লেখক, আমি আর্টিস্ট, এসরাজ বাজাই। সেই সময় উপেন্দ্রকৃষ্ণ রায়চৌধুরীও এসে জুটলেন। তিনি মেতে থাকেন হাফ টোন ব্লক নিয়ে, ছবি ছাপা নিয়ে তার সঙ্গে পরামর্শ হতো। এবারে আমরা অদিতির কাছে আসি। অদিতি, তোমার রবীন্দ্রনাথের জন্মদিন তোমরা কিভাবে পালন করেছো? তারপর আমি গানে আসবো তনিমার কাছে। নমস্কার, আমি বালি দিদি বলছি। আমি কারোর আনমিউট করা আছে, একটু মিউট হ্যাঁ বলো। হ্যাঁ, কি বলো? বেরিয়ে গেল কি করে? আচ্ছা ঠিক আছে, ততক্ষণ তনিমা তোমার গান হোক, তারপরে আমরা দৈপান্দার কাছে আসবো। তনিমাও বেরিয়ে গেল কি করে? যাকেই বলছি সেই বেরিয়ে যাচ্ছে, কি ব্যাপার? আচ্ছা দৈপান্দা, এবার আপনার কথা বলুন। রবীন্দ্র জয়ন্তী আপনার, এই যে তনিমা এসে গেছে। তনিমা হঠাৎ বেরিয়ে গেছিল কি করে? হ্যাঁ তনিমা, তোমার গান শুনি আগে, তারপর দৈপান্দা তোমার কাছে আসছে। আমি সকালবেলার একটা আশাবুড়ির আগের ওপরেই গান গাইছি, তাহলে পূজা পর্যায়ের অবশ্যই। তোমার সুর শোনায় জীবন ভাঙা, সে আমার রমণীয় সুর শোনায় জাগরণের সঙ্গে মিশে, তারে তোমার পরশ দেওয়া, তোমার সুর শোনায় অন্তরে তার গভীর ক্ষুধা, গোপনে চায় আলোক সুধা, আমার রাতে বুকে সেজে তোমার প্রাতের আপন প্রিয়, তোমার সুর শোনায় দাঁড়িয়ে লাগে আকাশ রাঙা, আধার ভাঙা অরুণ রাগে, তারে রাগে পাখির গানে নবীন আশার
আলাপ জাগে নীরব তোমার চরণ ধনে, শোনাই তারে আগমনী। সন্ধ্যা বেলার উড়ে করে সকাল বেলায় তুলে নিও তোমার সুর শোনায় যে ঘুম ভাঙাও, সে ঘুম আমার রমণীয় সুর শোনায়। খুব সুন্দর সকালের রাত। এবার আমরা দৈপান্দার কাছে আসি। দৈপান্দা, একটু শুনি রবীন্দ্র জয়ন্তী তোমাদের ওখানে তোমরা ছোটবেলা থেকে কিভাবে পালন করে এসছো? তোমাদের দক্ষিণীতে তোমাদের কিভাবে পালন হতো? তুমি তো দক্ষিণী থেকে। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। বেশ। বলছি আমার রবীন্দ্র জয়ন্তীতে বেসিক্যালি আমি পাড়ার উদ্যোক্তা মানে কমিটির মধ্যে থাকতাম, আমাকে সুযোগ দেওয়াটা বেশি হতো না। মানে আমি ছিলাম ইভেন্ট ম্যানেজার, মানে মাইক নিয়ে আসা, শিল্পী জোগাড় করা, ফুল নিয়ে আসা, রবি ঠাকুরকে নিয়ে আসা, এই সমস্ত করতে। তো তারপরে দক্ষিণীতে যাওয়ার পরে দক্ষিণীতে যারা করতেন সে সন্ধ্যাবেলার অনুষ্ঠানটা গিয়ে বসে বসে শুনতাম। আর হচ্ছে বাড়িতে যেহেতু রবীন্দ্রনাথের গানের একটা আছে, যদি কোথাও না হয় আমার বাড়িতে সবাই গান নিয়ে বসে যেত। বাবা মা, যে বাবা নেই, সবাই গান করতে জানে, তো আমিও গান করতাম। কিন্তু এর মধ্যে একটা স্পেশাল রবীন্দ্র জয়ন্তী আছে, সেটা হচ্ছে 2021 সাল মে মাসের 2 তারিখে আমার মা পড়ে গেলেন এবং কোমর ভেঙে গেল। এবার আমার যতগুলো অনুষ্ঠান ছিল, 7 তারিখ না 8 তারিখ ছিল সে বছর, সমস্ত অনুষ্ঠান আমি বাতিল করলাম। মনটা খুবই খারাপ। এবার মার যিনি আয়া মাসি, তিনি হঠাৎ করে আমাকে বললেন, দাদা আজকে তো রবীন্দ্র জয়ন্তী। বললাম হ্যাঁ। বলো চলুন আমরা আজকে রবীন্দ্র জয়ন্তী করি, তাহলে কাকিমার ভালো লাগবে। ওই ভদ্রমহিলা গান শুরু করলেন, আস্তে আস্তে আমি লোক ডাকলাম, আমার বাড়িতে রবীন্দ্র জয়ন্তী হল 2021 লকডাউনের মধ্যে। এটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল। আর বিশেষ কিছু সেরকম কিছু আমিও নই, কিন্তু ওই 8-10 জন সাধারণ বাড়ির ছেলের মতোই বেড়ে ওঠা। আর রবীন্দ্রনাথ গান, রবীন্দ্রনাথের এইগুলো নিয়েই আছি। আরেকটা জিনিস সবাইকে আমি বলবো, জন্মদিনে একটা কথা বলে নি, জন্মদিনে রবীন্দ্রনাথ বলে একটি বই আছে কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত, পারলে সবাই বইটা কিনে নেবেন। প্রত্যেকটা জন্মদিনের গল্প সেখানে লেখা আছে, আমি মজা পাবেন ওইটা পড়লে। গত বছর থেকে শ্রাবণীর আড্ডা ঘরে রবীন্দ্র জয়ন্তী শুরু করেছিলাম। সেইটার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছিল আমার এবং সকলের। সেই গল্প পরে হবে। এবার আমরা একটু কুন্তলের কাছে গান শুনে নিই। কুন্তলকে আমার ছেড়ে দিতে হবে, ওর অফিস আছে। আমরা কুন্তলের গান শুনে নেব, তারপরে আমরা আবার সেই পুরনো গল্পে ফিরে যাব। ধন্যবাদ দিদি। আচ্ছা, তার আগে কুন্তল, তোমার রবীন্দ্র জয়ন্তীর কথা কিন্তু শুনে তারপর তোমার ছুটি হবে। এখন গানটা করে নাও, তারপরে আমি তোমার গল্পে আসবো। ঠিক আছে। যিনি সকল কাজের কাজী, মোরা তাঁরই কাজের সঙ্গী, তার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসে রঙ্গী। যিনি সকল কাজের কাজী, তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে। তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে। তিনি যেমনি বাজান ভেরি মোদের, তেমনি নাচের ভঙ্গি, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজী।
এই জন্ম মরণ খেলায় মোরা মিলি তাঁরি মেলায়, এই দুঃখ সুখের জীবন মোদের তাঁরি খেলা রঙ্গি। এই জন্ম মরণ খেলায় মোরা মিলি তাঁরি মেলায়, এই দুঃখ সুখের জীবন মোদের তাঁরি খেলা রঙ্গি। ওরে ডাকেন তিনি যবে তাঁর জলদ মন্দ্র রবে, ওরে ডাকেন তিনি যবে তাঁর জলদ মন্দ্র রবে, ছুটি পথের কাঁটা পায়ে দোলে সাগর গিরি লঙ্ঘি। যার নানা রঙে রঙ্গ মোরা তারি রসে রঙ্গি, যিনি সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী। যার নানা রঙে রঙ্গ মোরা তাঁরি রসে রঙ্গি, যিনি সকল কাজের কাজী। নমস্কার, ধন্যবাদ। খুব সুন্দর। এবারে অদিতির কাছে আসবো। অদিতি। হ্যাঁ, তখন আমি বলতে গেছিলাম, তখন আমার আসলে নেটের সমস্যা হচ্ছিল। তো হ্যাঁ, আমার ছোটবেলাতে 25শে বৈশাখ বলতে একটা বিষয় আমার মনে পড়ে, যেটা হচ্ছে যে প্রথম যেবার আমার স্কুলে আর কি ক্লাস 1-এ আমি পার্টিসিপেট করব বলে ঠিক করেছিলাম, সমস্ত আমার ঠিক হয়ে গেছিল করা, কিন্তু সেদিন সকাল থেকে এত বৃষ্টি শুরু হলো নিম্নচাপের, যে কারণে আমি যেতে পারিনি। তো পরে অনেকবার আমি স্কুলে অ্যাটেন্ড করেছি বিভিন্ন অনুষ্ঠান, কিন্তু সেইটা খুব মনে রয়েছে। আর পরে তো কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতেই পার্টিসিপেট করা, এবং এখানে আজকে এসে যে হচ্ছে অনুষ্ঠানটা, সেটাতে পার্টিসিপেট করেও খুবই ভালো লাগছে। হ্যাঁ, এইবারে আমরা একটু অনিতা ভট্টাচার্য বলছেন কুন্তল খুব ভালো লাগলো, খুব সুন্দর হচ্ছে। এবারে আমরা একটু কবিতা শুনবো। অনেকক্ষণ ধরে আমরা গান শুনেছি, এবারে একটু শুনি। অদিতি, তুমি আমাদের কবিতা বলবে বলেছিলে, আমরা একটু কবিতা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বোঝাপড়া। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনার সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি,
তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমের করে নেভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নমস্কার। খুব সুন্দর হলো। এবার আমরা তনিমার কাছে আসবো। তনিমা, তুমি কি গাইবে সেটা একটু শুনবো। হ্যাঁ, খুব সুন্দর শুনলাম অদিতির কণ্ঠে কবিতাটি, খুব ভালো লাগলো। এরপরে আমি গাইছি বিশ্বর সাথে চলতে যেথায় বিহার। বিশ্ব সাথে চলতে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। নয় কুবনে নয় বেজানে, নয় আমার আপন মনে। নয় কুবনে নয় বেজানে, নয় আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি হে প্রিয়া, সেথায় আপন আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। সবার পানে যেথায় বাহু পসার, সেইখানেতে প্রেম জাগিবে আমার। গোপনে প্রেম রয়ে না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয়ে না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়া, আনন্দ সেই আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। খুব সুন্দর। আমি
রবীন্দ্রনাথের জীবনের ৮০ বর্ষে প্রবেশিনু যবে এ বিস্ময় মনে আজ জাগে, লক্ষ কোটি নক্ষত্রের অগ্নি নির্ঝরের যেথা নিঃশব্দ জ্যোতি বন্যাধারা ছুটেছি অচিন্ত বেগে, নিরুদ্দেশ শূন্যতা প্লাবিয়া দিকে দিকে, তমঘন অন্তহীন এই আকাশের বক্ষস্থলে অকস্মাৎ করেছি উত্থান, অসীম সৃষ্টির যজ্ঞে মুহূর্তে স্ফুলিঙ্গের মতো ধারাবাহী শতাব্দীর ইতিহাসে। এবারে দৈপায়নদা তোমার গান শুনবো। আমাকে একটুখানি বলতে হবে তানপুরার আওয়াজটা বেশি আছে না কম আছে? তানপুরা শোনা যাচ্ছে? হ্যালো, আরেকটু কম হবে, আরেকটু কম। এবার শোনাই যাচ্ছে না, আরেকটু বাড়াও। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, এবার ঠিক আছে। বিপুল তরঙ্গ রে, তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একে আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসারে, আকুল চঞ্চল নাচে সংসারে, কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। অনেকক্ষণ ধরে খুব ভালো একটা গান, এবং এই গানটি আসলে একটি ভাঙা গান, নাচেতা ত্রিভঙ্গরে। এটি সুরদাসের লেখা একটি ভজন থেকে নেওয়া, এবং সেটি শ্রীকৃষ্ণের কালিয়া দমনের পরে যে নাচটি ছিল সেই নাচটি উপলক্ষে গানটি রচনা ছিল, এবং রবীন্দ্রনাথ এই সুরটি অবলম্বন করে বিপুল তরঙ্গরে এই নাচের সংসার, আকুলো নাচের সংসার, নাচের সেই বিষয়টিকে নিয়ে উনি রচনা করেছিলেন বিপুল তরঙ্গরে। এই তরঙ্গ আমাদের জীবনের তরঙ্গ, এই তরঙ্গ আমাদের সময়ের তরঙ্গ, এই তরঙ্গ আমাদের মহাকাল থেকে আজ অব্দি বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি তার তরঙ্গ। আমি একটু পড়ে নিই, অনেকগুলো জমা করেছে আমাদের কমেন্টস। অনিতা ভট্টাচার্য লিখছেন, কুন্তল তোমার গান ভালো লেগেছে। অদিতি সুন্দর বলছো, সাবলীল কণ্ঠ। সুতপা বসু সরকার বলছেন খুব সুন্দর অনুষ্ঠান, দারুণ লাগছে। এবারে আমি কুন্তলকে ছেড়ে দিতে হবে, অনিতা ভট্টাচার্য বলছেন দারুণ, খুব সুন্দর। কুন্তলকে আমার ছেড়ে দিতে হবে। কুন্তল, তোমার ৩ নম্বর গানটি গিয়ে তোমাকে আজকে ছুটি দেবো। আমি দুটো ভেবেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বাউলাঙ্গের গান গাইছি। একদম একদম।
আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না, শোনা হলো না, হলো না। আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে, এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে, তাহার বাণী আপন গানে। প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না, মেলে না, দেখা মেলে না, মেলে না। তোরা আয় রে ধে দেখ রেছে, আয় রে ধে দেখ রেছে আমার বুকে। ওরে দেখ রে আমার দুই নয়ানে, দেখ রে আমার দুই নয়ানে। প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। নমস্কার। সত্যি সত্যি প্রাণের মানুষ আমাদের প্রাণে আছেন, তাই আজকে ওনার জন্মের 164 বছর, আজকে ওনার 164তম বর্ষে আমরা তাকে আজও স্মরণ করছি। প্রতি মুহূর্তে তিনি আমাদের প্রাণের মধ্যে রয়েছেন। পিউ ভট্টাচার্য গোস্বামী লিখছেন, খুব ভালো লাগছে। আচ্ছা কুন্তল, তোমাকে কিন্তু জিজ্ঞেস করা হয়নি এখনো, তোমার 25শে বৈশাখ। আচ্ছা, আমার 25শে বৈশাখ বলতে তো স্কুলে যেতাম, এবং স্কুলে নানান অনুষ্ঠান, গান, শ্রুতি নাটক, রবীন্দ্র নৃত্য নাট্য, এই সবই হতো। তারপর এবং সেটার জন্য আগে থেকে রিহার্সালও হতো, তনিমা ভালো বলতে পারবে। এবারে সেই রিহার্সালও হতো, এবং সেটার দিকে আমরা মানে প্রত্যেক বছরে যেরকম মানুষ দুর্গা পুজোয় পুজো আসছে বলে যেই একটা উদ্গ্রীব থাকে, আমরাও মোটামুটি স্কুলে যে 25শে বৈশাখ আসছে এই ব্যাপারে একটু উদ্গ্রীব থাকতাম। মানে অনুষ্ঠানের প্রায় 1 মাস ধরে যে রিহার্সাল, সেগুলো খুব উপভোগ করতাম। আর রিহার্সাল গুলো বেশি আর কি মজার ছিল, এতদিন ধরে একসাথে নাচ গান করা, মানে পড়াশোনা বাদ দিয়েও সেটা এক্সট্রা খানিকক্ষণ স্কুলে থেকে সেই রিহার্সাল গুলো করা, সেগুলো স্মৃতি মানে এখনো খুবই টাটকা রয়েছে আর কি মনের মধ্যে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস কি, যখন 25শে বৈশাখ এগিয়ে আসতো, মানে 23শে বৈশাখ 24শে বৈশাখে দুটো ক্লাস হয়তো কম করতে হতো, রিহার্সাল করতে হয় বলে, সেইটাও একটা আনন্দের ছিল। এবারে তারপরে এমনি বাড়িতেও আমি গান শিখতাম। সন্তোষ কুমার গঙ্গোপাধ্যায় মাস্টারমশাই আসতেন স্কুলে, সন্দীপ সেন শান্তিনিকেতন থেকে আসতেন তার কাছে, তা সেই সব। আর এখন কি সত্যি কথা বলতে খুব একটা চর্চা হয় না, কিন্তু ওই খালি গলায় যা পারি গাই। তাই তনিমা যখন বললো যে এরকম একটা অনুষ্ঠানের একটা পরিকল্পনা হচ্ছে, আমি লোভ সামলাতে পারলাম না, বললাম যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। তাই অবশ্যই আমি খুব খুশি হলাম। আমার আড্ডা ঘরে আজকে সত্যি আড্ডা, শ্রাবণীর আড্ডা ঘরে সত্যি বিশ্বের দরবারে গেছে। আজকে কুন্তল কিন্তু হংকং থেকে এসছে আমার এখানে, বাকিরা আমি এই মুহূর্তে দেখছি মানে সব মিলিয়ে যেন কোথাও রবীন্দ্রনাথ আমাদের সবকটা দেশকে কোথাও জুড়ে দিয়েছেন। এটাই আমাদের একটা বিরাট পাওয়া।
এটা আমাদের কাছে একটা সত্যি বিরাট পাওনা। এবার কিন্তু আমি অরিজিতার গান অনেকক্ষণ শুনিনি, এবার অরিজিতার গান হবে, তারপরে আবার দৈপান্দা তোমার কাছে আসবো, তনিমার কাছে আসবো, তারপরে কবিতায় আসবো এক এক করে। আকাশ জোড়ে শোনিন ওই বাজে, ওই বাজে, আকাশ জোড়ে শোনিন ওই বাজে, ওই বাজে তোমারি নাম, সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে, আকাশ জোড়ে শোনিন ওই বাজে, ওই বাজে, সে নাম খানি নেমে এলো ভয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, সে নাম খানি নেমে এলো ভয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, শান্তি ধারায় বেদন গেল ধুয়ে, আপন আমার আপনি মরে লাজে, ওই বাজে, ওই বাজে, আকাশ জোড়ে শোনিন ওই বাজে, ওই বাজে, মন মিলে যায় আজই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে, মন মিলে যায় আজই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে, অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, আধারে মোর তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে, ওই বাজে, ওই বাজে, আকাশ জোড়ে শোনিন ওই বাজে, ওই বাজে তোমারি নাম, সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে, আকাশ জোড়ে শোনিন ওই বাজে, ওই বাজে। অনিতা ভট্টাচার্য লিখছেন, অরিজিতা খুব সুন্দর গাইছো। এবার আমি একটু রবীন্দ্রনাথ সম্পর্কে দু লাইন বলি, যেটা লিখেছেন সৈয়দ মুস্তাফা আলী, তার সম্বন্ধে। রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের ব্যক্তিগত পরিচয়, তারও বর্ণনা দেওয়া কি সহজ? প্রথমত, রবীন্দ্রনাথ আর 5 জন কবি কিংবা গায়কদের মতো আপন কবিতা বা গান করার পর চট করে ধুলোর সংসারে ফিরে এসে রাম শ্যাম যদুর মতো তাস পিটে হুঁকো টেনে দিন কাটাতেন না। দৈনন্দিন জীবনে ফিরে আসার পরেও তার বেশভূষা, বাক্যালাপ, আচার আচরণে, দুষ্টের দমন এবং শিষ্টের পালনে, আশ্রমের ছাত্রদের কথা বলা হচ্ছে, তিনি কবিই থেকে যেতেন। এমনকি আশ্রমের নর্দমা সম্পর্কে আলোচনা করার সময় কবি জনচিত কোনো বাক্য বেমানানসই বলে মনে হলো, এবং মনে রাখা উচিত বেমানানসইটাও তারই কবিসুলভ হৃদয় ধরে নিত। সেটাই তিনি অত্যন্ত কিছুটা হাস্যরস দিয়ে উচ্চ পর্যায়ে তুলে নিয়ে আসতেন। কিংবা সামান্য একটু অন্য ধরনের একটি উদাহরণ দিই, তার ভৃত্য বনমালী তার জন্য 1 গ্লাস শরবত এনে দেখে বাইরের কে বসে আছেন। বনমালী থেমে যাওয়াতে কবি বললেন, ওগো বনমালী, দ্বিধা কেন?
কবি বলেছিলেন সাধারণ ধুলোমাটির দৈনন্দিন ভাষাকে একটু মধুরতম করার জন্য, অথচ এই দুটি তার নিজের মনেও একই চাঞ্চল্য তুলল যে তিনি সেই দিনই গান রচনা করলেন, হে মাধবী দ্বিধা কেন, আসিবে কি ফিরিবে কি দ্বিধা কেন। এবারে আমরা পরের গানে যাই। এবারে দৈপান্ত তোমার গান শুনবো, তারপরে তনিমার গান শুনবো। তনিমা অনেকক্ষণ গান গাইছে না, অনেকক্ষণ দৈপান্ত শুনে নি, তারপর তনিমা। ওগো শোনো কে বাজায়, ওগো শোনো কে বাজায়, বনো ফুলের মালার গন্ধ বাঁশির টানে মিশে যায়, বনো ফুলের মালার গন্ধ বাঁশির টানে মিশে যায়, ওগো শোনো কে বাজায়, ওগো শোনো কে বাজায়, অধর ছুঁয়ে বাঁশি খানি চুরি করে হাসি খানি, অধর ছুঁয়ে বাঁশি খানি চুরি করে হাসি খানি, মধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায়, মধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায়, ওগো শোনো কে বাজায়, ওগো শোনো কে বাজায়, যৌবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে, বকুল গুলি আকুল হয়ে বাঁশির গানে গুঞ্জরে, যৌবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে, বকুল গুলি আকুল হয়ে বাঁশির গানে মুঞ্জরে, যমুনারি কলতান কানে আসে কাঁদে প্রাণ, যমুনারি কলতান কানে আসে কাঁদে প্রাণ, আকাশে ওই মধুর বিধুর পাহাড় পানে এসে যায়, আকাশে ওই মধুর বিধুর পাহাড় পানে এসে যায়, ওগো শোনো কে বাজায়, ওগো শোনো কে বাজায়, বনো ফুলের মালার গন্ধ বাঁশির টানে মিশে যায়, বনো ফুলের মালার গন্ধ বাঁশির টানে মিশে যায়, ওগো শোনো কে বাজায়, ওগো শোনো কে বাজায়। লাইভ কিন্তু অলরেডি 254 ছাড়িয়ে গেছে, মানে আমাদের 250 ক্রস করে গেছে। আশা করব ভিউ আরো বাড়বে। এবার তনিমা তোমার গান শুনবো, তারপরে অদিতির কবিতা অনেকক্ষণ শুনি না, এরপরে তনিমার গানের পরে অদিতির কবিতা শুনবো।
আচ্ছা, আমরা জন্মদিন পালন করছি বলে একটা কথা আমার মনে হলো এখানে একটু বলি, যে এই যে আমরা এখন না হয় ওনার চলে যাওয়ার অনেক বছর বাদে ওনার জন্মদিন পালন করছি, কিন্তু উনি যখন জীবিত ছিলেন তখনও ওনার জন্মদিনটা পালন করা হতো শান্তিনিকেতনে। সকলে একবারে স্নান করে পরিষ্কার হয়ে এসে ওনাকে প্রণাম করতো এবং আম্রকুঞ্জে ওনাকে বসিয়ে ওইভাবেই অনেক বেদ বাক্য উচ্চারণ করা হতো, সংস্কৃত অনেক শ্লোক, এবং এইভাবে গান বাজনা সবকিছুর মাধ্যমেই ওনার জন্মদিনটা উদযাপন করা হতো, এবং এত বছর ধরে সেটা চলে এসছে। তোমাকে দেখা যাচ্ছে না, তুমি কোথায় গেলে? তোমার ভিডিও অফ হয়ে গেছে। আচ্ছা, তো আজ এতদিন ধরে আমরা এত বছর ধরে সেইভাবেই আর কি পালন করে চলেছি। আজ হয়তো উনি এমনি জীবিত নেই, কিন্তু উনি আছেন আমাদের মনে, আমাদের অন্তরে। তো সেই রেশ রেখে আমি পরের গানে যাচ্ছি, তোমারই ঝর্ণাতলার নির্জনে। এই গানটি আমি গাইছি। তোমারই ঝর্ণাতলার নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোনখানে, তোমারই ঝর্ণাতলার নির্জনে রবি ওই আস্তে নামে শৈল তলে বলাকা কোন কখনে উড়ে চলে, রবি ওই আস্তে নামে শৈল তলে বলাকা কোন কখনে উড়ে চলে। আমি করুণ ধারার কলে নীরবে কান পেতে রই আনমনে, তোমারই ঝর্ণাতলার নির্জনে দিনে মোর যাও প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে, মেটে বানাই মেটে ভাবনায়ার তার তরে সারাদিন অনেক ঘুরে দিনের শেষে এসেছি সকল যাওয়ার বাহির দেশে, নেব আজ অসীম ধারার তীরে এসে প্রয়োজন ছাপিয়ে যা দাও সেই ধনে, তোমারই ঝর্ণাতলার নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোনখানে, তোমারই ঝর্ণাতলার নির্জনে। সুন্দর একটি গান। এবার আমরা কবিতা শুনবো। অদিতি, এবার তোমার কবিতা। নমস্কার, আমার পরবর্তী নিবেদন কবিতা আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহুপ্রাচী ধরিত্রীর বুক থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা। বাঁধলে তোমাকে নিবিড় বনস্পতির পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে।
বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দন্দুফিনী নাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ পেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওড়ালো হার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল কোনো যান্ত্রিক গোলযোগ, আমরা যন্ত্রের হাতে বাঁধা আমাদের। আচ্ছা, এবারে আমরা অরিজিতার গান শুনি। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। দীনতা হতে অক্ষয় ধনে, সংশয় হতে সত্য সদনে। দীনতা হতে অক্ষয় ধনে, সংশয় হতে সত্য সদনে। জড়তা হতে নবীন জীবনে, নূতন জনম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। আমার ইচ্ছা হইতে প্রভু তোমার ইচ্ছা মাঝে, আমার স্বার্থ হইতে প্রভু তব মঙ্গল কাজে। আমার ইচ্ছা হইতে প্রভু তোমার ইচ্ছা মাঝে, আমার স্বার্থ হইতে প্রভু তব মঙ্গল কাজে। অনেক হইতে একের ডরে, সুখ দুঃখ হতে শান্তি ক্রোড়ে। অনেক হইতে একের ডরে, সুখ দুঃখ হতে শান্তি ক্রোড়ে। আমা হতে নাথ তোমাতে মোরে, নূতন জনম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে, নূতন জনম দাও হে। আমি খুব চাইছিলাম এই গানটা আজকে হোক। এই গানটা রবীন্দ্রনাথের 38 বছর বয়সের জন্মদিনের গান। এই কবিতাটি জানো কি, এই গানটি অ্যাকচুয়ালি উনি 38 বছর বয়সে উনার জন্মদিন উপলক্ষেই লিখেছিলেন। এই বারবার যে কথাটা আসছে নূতন জনম দাও হে, এই কথাটা কিন্তু রবীন্দ্রনাথের জন্মদিন হিসাবেই উনি লিখেছিলেন, নিজের জন্মদিন উপলক্ষে লেখা। এবং
আমার খুব ইচ্ছে ছিল আজকে এই গানটা হোক কোনোভাবে। এবারে আমরা কিন্তু শেষ পর্যায়ে এসে গেছি। দৈবান্দা তোমার গান হবে এবার। আর অদিতি কোনোভাবে আমাকে লিখলো, কোনোভাবে ওর একটা লিঙ্ক কিছুভাবে জয়েন। নয়ন ভাসিল নয়ন ভাসিল জলে শূন্য হিয়া তলে ঘনাইল জল ঘন প্রসাদ পবনে জাগিল রজনী হরষে হরষে রে নয়ন ভাসিল নয়ন ভাসিল জলে তাপহরণ তৃষিত শরণ জয় তার দয়া গৌরে তাপহরণ তৃষিত শরণ জয় তার দয়া গৌরে জাগরে আনন্দে চিত চাতুক জাগো মৃদু মৃদু মধু মধু প্রেম বরষে বরষে রে নয়ন ভাসিল নয়ন ভাসিল জলে শূন্য হিয়া তলে ঘনাইল নিবিড় সজল ঘন প্রসাদ পবনে জাগিল রজনী হরষে হরষে রে নয়ন ভাসিল নয়ন ভাসিল জলে। আমাদের শ্রাবণীর আড্ডাঘরের খুব ভালো গান হলো, কবিতা হলো। আমার খারাপ লাগছে অদিতি যে কারণে হোক ওর নেটওয়ার্ক প্রবলেম, আমাকে হোয়াটসঅ্যাপ করেছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য ও আর জয়েন করতে পারছে না। আমার 1 ঘন্টার অনুষ্ঠান ছিল এবং আশা করি সবাই উপভোগ করেছো। কেমন লাগলো এই অনুষ্ঠান? এবার একজন একজন করে শুনি। আমার তো খুবই ভালো লাগলো অংশগ্রহণ করে, মানে হলো বলেই 25শে বৈশাখে অংশ নিতে পারলাম, এই অনুষ্ঠানটা হলো বলে, নইলে হয়তো হতো না। তাই খুব ভালো লেগেছে আমার। অরিজিতা, সকলকে ধন্যবাদ, তনিমাকে ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, আমি অনুষ্ঠান প্রায় শেষের দিকেই এসে গেছি। অরিজিতা, তুমি কিছু বলো এবার। আমারও খুব ভালো লাগছে। শ্রাবণীদির আড্ডাঘরে আসতে সবসময় খুব ভালো লাগে, আর আজকে বিশেষ দিনে 25শে বৈশাখে আসতে পেরে তো ভীষণ ভালো লাগছে। সবাইকে 25শে বৈশাখের জন্য আবার শুভেচ্ছা। এবার দৈপায়নদা। অসম্ভব ভালো একটা সকাল শুরু হলো। সকলকে অজস্র ধন্যবাদ, দারুণ একটা সময় কাটালাম। প্রত্যেকের গান আমার ভীষণ খুব ভালো লেগেছে প্রত্যেকে। শুধু একটাই আছে যে একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে শ্রাবণী আমাদের একটা গান শোনান। হ্যাঁ, আমিও এটাই বলতে যাচ্ছিলাম যে এবারে শ্রাবণীর একটা অনুষ্ঠান, মানে একটা পারফরমেন্স। শ্রাবণীর আড্ডা ঘরে শ্রাবণী গান করবে না, সেটা কি করে হবে? আমি তো সকলের গান শুনবো বলেই এসেছিলাম। না না, কিন্তু আমরা তো আপনার গান শুনতে চাই। তনিমা তুমি বলো কেমন লাগলো, ততক্ষণ আমি একটু গান সিলেক্ট করি। আচ্ছা সবাই 3টে করে গান করেছো তো?
হ্যাঁ, সবাই কিন্তু করে গান করছি। সবাই করেছি, হ্যাঁ। তো আমরা তো এমনি কয়েকদিন আগে শ্রাবণীদি আমায় বলছিল যে আমার কাছে রবীন্দ্র জয়ন্তী তো প্রত্যেকটা দিনই, প্রত্যেক মানে সারা বছর ধরেই আমরা রবীন্দ্র যাপন করি বলতে গেলে। তার লেখনী, তার কবিতা, গান এবং সমস্ত কিছু নেই আমাদের, ওটাই জীবন দর্শন, ওইভাবেই পথ চলা। কিন্তু আজকে 25শে বৈশাখের সকালে বিশেষভাবে তাকে আবার স্মরণ করা এবং এইভাবে যে আমরা অনুষ্ঠানটা করলাম, এখন মানে কর্মসূত্রে বিভিন্ন লোকে বিভিন্ন জায়গায় আছি, যে কোনো কারণেই, যে কোনো কাজেই, কিন্তু একসাথে জড়ো হয়ে যে অনুষ্ঠান করা, এটা খুবই সুন্দর লাগলো। এবং বেশ কয়েকটি কবিতা, গান আমরা এখানে করলাম, শুনলাম। দৈপায়ন বাবুর গান আমি প্রথমবার শুনলাম, খুব সুন্দর লাগলো। অরিজিতার তো বিভিন্ন ধরনের গান আমি আগে শুনেছি, আজকে খুব ভাল লাগলো। আর কুন্তলদার গান তো বহু বছর বাদে, বিশেষ করে বহে নিরন্তরা অনন্ত আনন্দ ধারা দিয়ে যখন শুরু হলো অনুষ্ঠানটা, তখন সত্যি মনে হচ্ছিল যে স্কুলের দিনেই ফিরে গেছি। এই গানটি দিয়েই আমাদের প্রত্যেকটা দিন শুরু হতো প্রেয়ার সং হিসেবে, এবং তারপরের গানগুলো আমাকে মানে স্কুল লাইফে আর কি আমি ফেরত চলে গেলাম মনে হলো। আর অদিতির পারফরমেন্সও খুব সুন্দর লেগেছে। শ্রাবণীদির গান শোনার ইচ্ছায় আমিও ছিলাম। তো এখন আমি তাই শ্রাবণীদিকেই বলছি যে আমরা সবাই মিলে শ্রাবণীদির গান শোনার জন্য অপেক্ষা করছি। এটা কিন্তু আমাকে একটু হাসিয়ে দেওয়া হলো। আমি আজকে গান আমি আজকে ভেবেছিলাম সবার গান শুনবো, আমি নিজে পাঠ করব রবীন্দ্রনাথের সম্পর্কে বিভিন্ন লোকের লেখা, এটা আমার ইচ্ছে ছিল, কিন্তু আমি বাঁচতে পারলাম না। যাই হোক, ঠিক আছে। সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জন্ম মাগো, সার্থক জন্ম মাগো, তোমায় ভালোবেসে সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে। জানি না তোর ধন আছে কিনা, রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে সার্থক। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে
নয়ন রেখে নয়ন শেষে ওই আলোতে নয়ন রেখে নয়ন শেষে সার্থক জন্ম আমার জন্মেছি দেশে। অপূর্ব অপূর্ব। সুন্দর লাগলো দিদি। এই গানটা তো সবসময় প্রাসঙ্গিক, আর এখনকার পরিস্থিতিতে গানটা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। একদম একদম। আমি এসব ভেবেই গানটা গাইলাম। এই মুহূর্তে ভারতবর্ষের যা পরিস্থিতি চলছে, আমরা সবাই ভারতবাসী হিসাবে গর্বিত, এবং রবীন্দ্রনাথের কথাতেই বলি, সত্যি আমাদের জন্ম সার্থক। আমরা এই দেশে জন্মেছি, এই দেশ আমার দেশ, এই দেশের মাটি আমাদের মাটি। আমার শ্রাবণী রান্নাঘরের রবীন্দ্রনাথের জন্মদিনের কবি প্রণামের অনুষ্ঠান আজকের মতো আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবিগুরুর প্রতি আমাদের সকলের শ্রদ্ধা রইল। নমস্কার।